গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সকাল সকাল উঠে এখন জল নিতে যাচ্ছি, ঠিক আছে, দোকানে বটতলায় যাবো একটু জল নিয়ে আনতে এখানে। তো গাইস চলো জল নিয়ে আসা যাক। তো জল নিয়ে চলে আসছি, ঠিক আছে, বাড়ির সামনে। ফার্স্ট এক্সপিরিয়েন্স। A few moments later. তো গাইস এখন বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। তো এই সন্দীপ আছে, জিৎ আর এই গিফট নিলাম, ঠিক আছে। গিফটটা প্যাকিং এর ভিডিও কি বানাবো, প্যাকিং এর ভিডিও বানাতে গেছিলাম ভাই। ওখানে সেরা ভিড় ছিল দোকানে, ঢোকারই জায়গা ছিল না দোকানে, শুধু জিৎ ঢুকছিল একাই, ঠিক আছে। এই যে রনি আজকে যাচ্ছে, একদিন যাইনি, রনি মিস করছি, রনি একদিন না যায়। রিলস চালাবো, দেখ কপিরাইট ঢাপ করে পড়িয়ে কিসে রিলস চালাবো, শয়তান বুদ্ধি না তোর মনে। হি তোমাই তো গাইস আমরা যাচ্ছিলাম, ঠিক আছে, বিয়ে বাড়িতে। আর এখানটাতে টোটোতে পুরো গিজগিজ কন্ট্রোভার্সি হচ্ছে এখানে সবই। কোথায় এটা, কোথায় এখানটা দেখো, এটা হচ্ছে ভয়েস পালে না না পেট্রোল পাম্প। মানে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে যে এই এরকম ওরকম, ঠিক আছে। জিতেন আমার জানা না, আমাদের গাড়ির মধ্যে লজ্জা পাচ্ছে। এগুলো কেন বলছো অসভ্য কথা এগুলো? তুই একদম একদম অশ্লীল কথাবার্তা বলাই হবে না। পুলিশ আমার গাড়ি ধরে নাম্বার প্লেট নাই, কিন্তু বেশি বাড়াবাড়ি করেছে, যে নাম্বার ধরে ওই আগে দিন নতুন বুলেট। হ্যাঁ, তোকে রাখতে যায় মনে আছে পুলিশ গাড়ির মাটি। তো গাইস আমরা এখন যাচ্ছিলাম টোটো, ক্যামেরাটা এনি টাইম। তারপরে এই যে কি বলছিল সন্ধ্যা একটা কথা বললাম, আরেকবার বল বল। কথাটা হচ্ছে এই যে আমরা যে গিফটটা নিয়ে যাচ্ছি, হ্যাঁ, প্রেজেন্ট দিব দাদা বৌদিকে। জানি গ্রামের দিকে প্রেজেন্ট দিলে মানে বেশিরভাগ খুন্তি খরাই বালতি দেয়, বালতি আর গামলা দেয়। আমরা দিচ্ছি এটা নর্মাল, জাস্ট এটা বন্ধুর সমাজ পয়সা মিলে একটা গিফট দিচ্ছি। দেখা গেলো গিফটটা দিতে গেলাম আর গিফটটা খুলতে তো হবেই। বাড়ি দেখো যেটা শহরের দিকে হয় একটু, ওরা কিন্তু দেখে না ওই টাইমে কে কি দিয়েছে, কিন্তু গ্রামের দিকে যেগুলো বয়স্ক লোক বিটি মানুষ যারা কয়, ওরা কিন্তু কিরা দিছে, ইয়া কতটা করো ইয়া কিরা দিছে, দেখি কি গিফট দিছে, তোর এই বন্ধু হলে এই দিছে রে, আপনি খাইতে গেছে কতগুলো এই ড্যাশ, তোর ড্যাশ আছে, ড্যাশ তো কল হবে না সিস্টেম। তো গাইস সিস্টেম আছে, ঠিক আছে। পার্বতীর ভাই ভাষা আছে, সেরা সেরা ডট লেভেল ভাষা না রে। সন্দীপ বলতে একটু তোদের গ্রামের ভাষা বলতে, তোদের গ্রামে ওদেরটা ডুবাড়া হ্যাঁ, কি বল ডট আমারটা আলাদা। বল না তুই। না আমি পারি না ডুবাড়া ভাষা বলতে। ও আমি দেখ, আমি থাকি পাকুয়া থেকে আমি ডুবাড়া চলে গেছি, ডুবাড়া ভাষা টোটাল করতে শুরু করে। ও না না, তো গাইস এখানটা দিয়ে একটা গির্জা আছে। তো চার্চ আমরা ইংলিশ ভালো পারি তো, বাংলা পারি না। তো চুপ, তোমার একটা চার্জ আছে, ঠিক আছে। কালকে রাত্রে আমরা যাচ্ছিলাম বাড়ি 1টার সময়, জিতটা ওই চার্জের বসে এরকম করেছে কালকে চার্জে। এখন আবার করলি, এখন আবার করলি, বল এখন করিস নি, এখন করিস না, কি রে বল করিস না, ও ভাই বল, সন্দীপ করছে না। না না ওটা আমি দেখালাম তোকে, যাচ্ছে যেখানে আমি একবার করছিলাম ভুল করে। আর জানিস তুই রাত্রে করছিস, তুই আবার এখনটা কেন করলি? তুই তো বললি দেখেন আমি যখন বলি এখান থেকে সাথে লাভ দিবি। বাজারটা দেখা, বাজার না তোর কথা, তুই কি খ্রিস্টান আছিস? তুই আগে বল। ওই দেখি তোর মালা পড়েছিস নাকি আবার, তোর মালা। বন্ধু সারা জীবন মঙ্গলবারে খাসি রান্না খাবে, আমার হনুমান চালিশা বল। ও ভাই সেরা সেরা, ঠিক আছে। সব গ্রুপে একটা থাকে এরকম জোকার, ঠিক আছে, ফানি ম্যান। তো এরা যে দুই ভাই ফানি, দোনো ভাই তা ভাই না এক মডিফাই। ও তুই নিজে মডিফাই, তুই বল এরকম বলছিস তুই আমাকে? ছি, মডিফাই না তুই বল, মডিফাই বলছিস আমাকে রে। সন্দীপ কিন্তু ভালো, মানে পটানোর চেষ্টা কুইন 1v1 ব্যাটেল সুপার রাশ করে দিয়েছে কুইনের উপরে। এই দেখো বন্ধুরা, বল কি বলছিস? বিয়ে বাড়ি গেলে বুঝলি, নরমালি তো একটা ফ্রেশ ওয়াশ আর ময়েশ্চারাইজার জার্নি। আর আমাদের তো দুটাকে কে দিছে, কে দিছে? আমি আছে হ্যান্ডি, আসল নাম হিতম নিধা, ওরে সবাই আমরা হ্যান্ডি করে ডাকি। ওই তো একই যেটা। হ্যাঁ বল তুই বল। তারপর হচ্ছে কি, ওর একদিন বাড়ি গেছি আমি, তখন মনে কর একটু বেশি দিন না, দুর্গাপূজার আগে হয়তো, দুর্গাপূজার আগে গিয়ে উল্ফ কাট দেবে চুলের, চুল নাই কিন্তু, হ্যাঁ উল্ফ কাট দেবে চুলের বড় শুরু করে দিয়েছে। তারপরে শোন, তারপরে একদিন ইউটিউবে দেখতেছে নেট নাই, কাকা বাড়ি গেছে বুঝলি, কৌশি কাকা বাড়ি গেছে, ওকে বাড়ি ওয়াইফাই আছে, ওয়াইফাই যায় কাকা কয় যে কাকা ওয়াইফাইটা কানেক্ট করে দিত, আমি আমার স্ক্যানারে কানেক্ট করে দিছি। তো দেওয়ার পর ওই মালতে ইউটিউবে সার্চ করে হাউ টু বিকম গ্লোয়িং ফেস অন 10 days 30 days, ও তো 30 days
ফর মুলতানি মিট্টি, মানে মুলতানি মিট্টিতে দুধ বেসন টেসন মিশে নেয়। হ্যাঁ, সপ্তাহে 3 দিন নেয়, বুঝলি? তো আমি দেখলাম যে ঠিক আছে, ছেলেটা পরিষ্কার হতে যাচ্ছে, হোক। কাল লাগবে, ওর লাগবে না, আমার কালো গায়ে লাগবে। আমার দরকারই না। তো গেল, ওটাই গেল। হ্যাঁ, তাই একদিন ফেস ওয়াশ নিয়ে এসেছি। ফার্স্ট আমি যখন ফেস ওয়াশ করি এই বছরে, গার্নিয়ার অয়েল ফেস ওয়াশ। হ্যাঁ, আমি ফেস ওয়াশ নিচ্ছি মুখে, ওই এমনি ফেস ওয়াশ নিস না, আমি করছি কি এমনি ফেস ওয়াশ নিতে হয়। তোদের বোধহয় 1 ড্রপ দিবি, 3 ফোঁটা জল দিবি, কবি এরম ঘষবি না, এরম কি যে মারা দেখা দিল, মানে এরম নিলে তোর ব্রণগুলো ময়শ্চারাইজ হবে ভালো মতো, মানে মেয়েকে থেকে বেশি মেকআপ করে হইতি, বুঝলি? এই হচ্ছে ব্যাপার। এইসব ছেলে দরকার। এখন ভালো হ্যান্ডসাম হয়ে গেছে, ঘড়ি ছাড়া চলে না, সপ্তাহে 2 দিন কিন্তু ফেসের টোন চেঞ্জ হয় না, ফেসের টোন চেঞ্জ হয়। যাই বল, চেঞ্জ হয়েছে, এই রনি দিয়ে চেঞ্জ ক্যামেরা, হয়েছে, চেঞ্জ হয়েছে। আর রনি দিয়ে ক্যামেরা করে না। ওই রনি বল, তুই যে বললি যে এটা আমার দরকার, বল এটা তোর দরকার। হ্যাঁ, এদিকে আমার, যদি কাউকে রোস্ট করতে যাস তাহলে তোকে। দেখ আমি একটা কথা বলি, দেখ হ্যাঁ, আমি ওর মতো ফিল্টার তো ইউজ করি না, ফিল্টার ছাড়া আমি না কোনো ক্রিম ইউজ করি না, কোনো বিউটি ফিল্টার ইউজ করে, আমি কোনো কিছু ইউজ করি না। ওর ফিল্টারে ভিডিওতে দেখবি বিউটি প্রিয়া লেখা থাকে সব সময়, ঠোঁট লিপস্টিক হওয়া। আমি কোনো কিছু ইউজ করি না, আমি ইউজ করি না, তুই ইউজ করি না, যে আমি ফিল্টার ইউজ করি না। কেন তুই ফিল্টার ইউজ করিস না? তোমাকে স্যাটিসফাইড, মানে তোমার কথা আমি কি বলবো? কি বলবি তুই? তুমি তো সারা জীবন ক্যামেরাওয়ালার পিছনে পড়ে থাকো আইফোন ভালো খালি ছবি তোলার জন্য, আর খালি হাত ধরে সরস্বতী পূজার দিন। সরস্বতী পূজার দিন 5 minutes later. সন্ধ্যের ভিডিও বানাবো। কামে দরকারই নাই, আমি মেন গল্পটা খোলামই না তোকে এবার। শোন, বল। মনে কর তখন আমি নতুন পাকওয়াজে 5 এ এক্সাম দিছি, তো লকডাউনের আগের মাসে। এর ফুটটা দেখলে ওর ইয়ে উঠে যায়, সুগানি। হ্যাঁ, বল বল। আগের মাসে মনে কর দাদা জানি। বল বল। কপিরাইট মারছি। বল। তোর ভিডিও বানতে কিন্তু মনে কর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের পর বুঝলি, আমার দাদার বিয়ে লাগছে, আমার বড় পিসির ছেলের বিয়ে লাগছে গঙ্গারামপুরে। তো লাকির গল্পটা বল। থাম, বলছি আমি আস্তে আস্তে। লাকি- টপিক একটা দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, বল বল। তো গেছি, বন্ধু, তারপরে যাওয়ার পর বুঝলি আমি তো মানে নতুন খাওয়া শুরু করছি, বুঝলি? যা পাতাম তখন মানে মোটা জোশ ছিল আলাদা, যা পাতাম থাই খেতাম, বুঝলি? আর গঙ্গারামপুরে জানিস তো দই গুলা কেমন খিদে চুপ চুপ চুপ, ওই। বরযাত্রী গেলাম, শুন না রে, গল্পটা শুন না রে। বরযাত্রী গেলাম, বুঝলি? বরযাত্রী যাওয়ার পর সবার লাস্টে মানে ইয়েতে গেছি, টোটোতে গেছি তো, আর ওরা সবাই অটোতে গেছে। বরযাত্রী যাওয়ার পর কিছু নাই, লাস্টে দিয়ে গেছে বরযাত্রী, আর গরিব ঘরে বিয়ে হয়েছে। শোন বিয়েন গুলা সেই আছে, ঠিক আছে? ওটা তখন অত বিয়েন টেন তো বুঝতাম না, তখন বেড়া 5 এ পড়ি, কতটাই জানতাম বাল। তখন নতুন পাকা হয়ে গেছি, লাকিরে তো নতুন দেখছি আমি, বুঝলি? আমি ওরে দিয়ে আমি ক্রাশ খেয়ে গেছিলাম তখন। থাম শোন গল্পটা। তো গাইস, এখন আমরা যাচ্ছি, ঠিক আছে? টোটো করে রাত্রেবেলা বাড়ি 2টার সময়। আর এদিকে টোটো হলে কি হবে, গান চলছে ফুল ওড়াওয়ালা ব্ল্যাক স্করপিওর মতো ভোজপুরি, আর গাড়ি 150 ভাগা রাখি, আর গাড়ি চলছে আমাদের 19-এ, আর রাস্তা আরো খতরনাক রাস্তা করে। তো গাইস, আগের দিন ড্রাইভার ছিল সুভাষ কে সূর্য। হ্যাঁ, হয়ে গেছে, মেলা গেছে। থ্যাংক ইউ। যাও, ও এই আছে না, ঠিক আছে, বাড়ি যাও, বাড়ি যাও। গুড নাইট ব্রাদার, গুড নাইট। একটু পরে মর্নিং হয়ে যাবে। তো গাইস, একবারে সব গুড নাইট, গুড নাইট। তো গাইস, একদিন বটতলা নামছিলাম, ঠিক আছে? আজকে একবারে বাড়ির কাছে আসে না আমাদের, বাড়ির সামনে ধরতে গেলে একবারে সাথে সূর্য চালাচ্ছিল গাড়ি, তো ওই জন্য নিয়ে চলে আসতে হয়।
তো ভাই আজকে অনেক রাত হয়ে গেল, আসতে আজকে ওরকম টাইম হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে কালকে সকাল 7:30। ততদিন টেক কেয়ার, বাই, লাভ ইউ অল।